কল্পনা করুন, আজ থেকে কয়েক দশক পরের একটি সাধারণ সকাল। পৃথিবী থেকে আপনি একটি বিশাল রকেটে করে পাড়ি জমালেন মহাকাশের এক অজানা গন্তব্যে। আপনার চারপাশে শুধু অন্ধকার, নক্ষত্রের মেলা। দীর্ঘ ৬ মাসের এক ক্লান্তিকর যাত্রা শেষে আপনার জানলার বাইরে হঠাৎ দেখা দিল এক রক্তিম আভা। বিশাল এক লাল গ্রহ, যার নাম মঙ্গল। মানুষ কি সত্যিই পারবে এই ধুলোবালির গ্রহে নিজের বসতি গড়তে, নাকি এটিটি হবে মানব ইতিহাসের সবথেকে বড় দুঃসাহস? আজ আমরা জানব ২০৫০ সালের পর মঙ্গল গ্রহে মানুষের জীবন ঠিক কেমন হতে যাচ্ছে। মঙ্গলের মাটি ছোঁয়ার সাথে সাথে আপনার মনে হবে আপনি অন্য কোনো এক পৃথিবীতে চলে এসেছেন। চারিদিকে শুধু লাল ধুলো আর বিশাল সব পাহাড়। কিন্তু একটু তাকালেই দেখা যাবে মানুষের তৈরি বিশাল সব কাঁচের গম্বুজ। হ্যাঁ, এগুলোই হলো মঙ্গলের প্রথম শহর, যেখানে হাজার হাজার মানুষ আজ ঘরবাড়ি বানিয়ে স্থায়ীভাবে বসবাস করছে। এই গম্বুজের ভেতরে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে অক্সিজেন এবং পৃথিবীর মতো বায়ুমণ্ডল। গম্বুজের বাইরে মঙ্গলের বাতাসে কোনো অক্সিজেন নেই। আপনি সেখানে এক মুহূর্তও বাঁচতে পারবেন না। কিন্তু এই কাঁচের শহরের ভেতরে আপনি বুক ভরে নিঃশ্বাস নিতে পারবেন, ঠিক যেমনটি আপনি পৃথিবীতে নেন। এখন অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, মঙ্গলে মানুষ খাবে কি? সেখানে কি কোনো চাষাবাদ সম্ভব? বিজ্ঞানের জাদুতে আজ তা সম্ভব হয়েছে। মঙ্গলের মাটির বিষাক্ত রাসায়নিক দূর করে বিশেষ গ্রিনহাউসে ফলানো হচ্ছে টমেটো, আলু এবং সবুজ শাকসবজি। এমনকি ল্যাবরেটরিতে তৈরি করা হচ্ছে কৃত্রিম মাংস। পানির জন্য আর হাহাকার করতে হয় না। মঙ্গলের মাটির গভীরে থাকা জমাট বাঁধা বরফ গলিয়ে উন্নত ফিল্টার দিয়ে তৈরি করা হচ্ছে সুপেয় বিশুদ্ধ পানি। তবে মনে রাখবেন, মঙ্গলের প্রতিটি পানির ফোঁটা হীরা জহরত থেকেও মূল্যবান। এখানে কোনো কিছুই অপচয় করার সুযোগ নেই। কিন্তু মঙ্গলের জীবন কি সত্যিই এত সহজ আর আরামদায়ক? মোটেও না। এখানে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আপনাকে প্রতি মুহূর্তে লড়তে হবে। ইলন মাস্কের স্পেসএক্স এবং নাসার বিজ্ঞানীরা আজ এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে বদ্ধপরিকর। তারা মঙ্গলের আকাশে তৈরি করতে চায় বিশাল এক কৃত্রিম চুম্বকীয় ঢাল, যা মানুষকে সূর্যের ক্ষতিকর বিকিরণ থেকে রক্ষা করবে। মানুষ এখন আর সেখানে শুধু ড্রোন পাঠায় না, মানুষ নিজেই সেখানে গড়ে তুলছে বিশাল সব কলকারখানা, গবেষণাগার এবং স্কুল কলেজ। হয়তো এমন একদিন আসবে যখন মঙ্গলের আকাশ আর লাল থাকবে না। মানুষ তার প্রযুক্তি দিয়ে মঙ্গলের বায়ুমণ্ডলকে ঘন করবে এবং আকাশকে করবে পৃথিবীর মতো নীল, যাকে বিজ্ঞানীরা বলেন টেরাফর্মিং। সেদিন হয়তো মঙ্গলের মাটিতেই বইবে নদী, জন্মাবে বিশাল বিশাল অরণ্য। মঙ্গলে মানুষের এই বসতি শুধু একটি বৈজ্ঞানিক পরীক্ষা নয়, এটি মানবজাতির টিকে থাকার লড়াই। কোনো কারণে যদি পৃথিবী ধ্বংসের মুখে পড়ে, তবে মঙ্গল হবে আমাদের দ্বিতীয় ঠিকানা। ২০৫০ সাল কিংবা তারও পরে আমাদের পরবর্তী প্রজন্ম হয়তো জন্মাবে এই লাল গ্রহের মাটিতেই। তাদের কাছের পৃথিবী হবে শুধু গল্পের একটি নীল গ্রহ। তারা হয়তো অবাক হয়ে শুনবে যে এককালে তাদের পূর্বপুরুষেরা নীল আকাশের নিচে বুক ভরে নিঃশ্বাস নিত। তারা মঙ্গলের রোবটিক যানে চড়ে ঘুরতে যাবে অলিম্পাস মন্স নামক মহাকাশের সবথেকে বড় পাহাড়ে। তাদের জীবন হবে পুরোপুরি প্রযুক্তি নির্ভর। তবে এত সব উন্নতির মাঝেও একটা বড় প্রশ্ন থেকে যায়, মানুষ কি পারবে তার মানবিকতা আর আবেগগুলোকে মঙ্গলে নিয়ে যেতে? যান্ত্রিক এই জীবনে মানুষ কি একে অপরকে আগের মতো ভালোবাসবে, নাকি প্রযুক্তির ভিড়ে আমরা হারিয়ে ফেলব আমাদের চিরচেনা সেই মনুষ্যত্ব? ভবিষ্যৎ যেমনই হোক, সেই পৃথিবীর ভিত্তি তৈরি হচ্ছে আজ আমাদের এই সময়ের মাধ্যমেই। পরিবর্তনের এই মহাযাত্রায় আপনি কি আমাদের সাথে যোগ দিতে চান? ভবিষ্যতের এই নতুন পৃথিবী আপনার অপেক্ষায়। মানবতার এই নতুন অধ্যায় কি পারবে ইতিহাসের পাতায় চিরস্থায়ী হতে? সময়ই দেবে সেই উত্তর। এতক্ষণ যে ভিডিওটা দেখছিলেন, এই ভিডিওটা কেবল কাল্পনিকভাবে এবং কিছু তথ্য দিয়ে তৈরি করা যায়, কিন্তু ভবিষ্যৎ একমাত্র মহান আল্লাহ তাআলাই জানেন। আমাদের এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একে সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী ভিডিও আসার জন্য অপেক্ষা করুন। সেই পর্যন্ত সুস্থ থাকুন।